रहमतुल्लाहि व बरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद सकले আমরা জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون সকলেই জোরে সরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করিয়া মানুষকে যে কবরের মধ্যে থেকে তুলবেন, মানুষ এই দুনিয়া থেকে কবরের মধ্যে উঠবেন, তারই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون জোরকান আল্লাহু আকবার সিংহায় ফু দেওয়া হবে, তখনই তারা কবর থেকে উঠিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের দরবারে সবাই হাজির হয়ে যাবে। কখন হাজির হবে? যখনই সিংহায় ফু দেওয়া হবে, তখনই মানুষ কবর থেকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে দ্রুতগামীতে দৌড়াইয়া যাইয়া একত্রিত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের একদিন কবর থেকে উঠতেই হবে, দুনিয়া থেকে আমাদের মরণ হবে, আমাদের মৃত্যু হবে, আমরা চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা দেয় ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানা দেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে, যেদিন মানুষ কৃতকর্ম স্মরণ করবে, ওই দিন কোন দিন? কিয়ামতের দিন, যখন হাসরের ময়দানে উঠে যাবে। সকল মানুষগুলি জীবনে দুনিয়ায় যা যা করেছে সব কিছুর কথা তার মনে পড়ে যাবে। কি পড়ে মনে যাবে? সব কিছুই মনে পড়ে যাবে। একটি কথা ও একটি কাজ যা যা দুনিয়ায় করেছে
একটিউতে সে ভুলে যাবে না। দুনিয়ায় ভুলে যাবে কিন্তু আখেরাতে ভুলবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন, যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। সুবহান আল্লাহু আকবার। যেদিন জাহান্নাম প্রকাশ করে দেওয়া হবে, সেদিন কোন দিন জোরে বলুন? কিয়ামতের ময়দানে জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে। এই জাহান্নাম কাদের জন্যে প্রকাশ করে দেওয়া হবে? যারা পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা, যারা আল্লাহর ইবাদত করেন, আল্লাহর অর্ডার মানে চলেন। যে ব্যক্তি ইমানদার পরহেজগার মুত্তাকিন, এই মানুষটা জাহান্নাম তার সামনে প্রকাশ করে দেওয়া হবে না। যারা নাফরমানি, যারা আল্লাহর নাফরমানি করেছে, রসুলকে নিয়ে কটূক্তি কথা বলেছেন, আল্লাহকে নিয়ে কটূক্তি যারা কথা বলেছেন, উস্কানিমূলক যারা কথা বলেছেন, এরা জাহান্নামে যাবে। এদের জন্য জাহান্নাম প্রকাশ করে দেওয়া হবে। তাই আল্লাহ তাআলা বললেন, জাহান্নাম দুনিয়ায় কোনো মানুষ দেখতে পারে না। না পারছেন কেউ এই জাহান্নাম আমরা দেখতে পারি নাই। এই জাহান্নাম গোপনে আছে, জাহান্নাম জান্নাত এগুলি গোপনে আছে। কিছু কিছু জিনিস দুনিয়ায় আমরা দেখতে পারি, এমন 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 জিনিস আছে সেগুলি আমরা চোখে কোনো দিন দেখি নাই। যেমন আমাদের যে রব, আমাদের যে সৃষ্টিকর্তা, একইকে আমরা কেউ দেখেছি? জোরে বলুন, কেউ দেখছেন? আমরা কেউ দেখতে পারি নাই। তাই আল্লাহ বললেন, এমন একটি দিন তোমাদের সামনে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দিন জাহান্নাম জান্নাত প্রকাশ করে দেব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আমি জাহান্নাম প্রকাশ করে দেব কোন ব্যক্তিদের জন্য? আল্লাহ তা কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ফাম্মা মান তাগা। জোরে কোন আল্লাহু আকবার। যারা এই দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে, কি লঙ্ঘন করেছে? সীমা লঙ্ঘন করেছে। দেখেন, আল্লাহ তাআলার সম্পর্কে কটূক্তি করেছে। মানিকগঞ্জের এক বাউল, তার নাম হলো আবুল সরকার। নাম কি? উনি আল্লাহর গোয়া খণ্ড মুখ খণ্ড উনি চেনে নাই। আল্লাহর খণ্ড গোয়া, আল্লাহর খণ্ড মুখ, এটা আমি চিনলাম না। ব্যঙ্গ করছে। আল্লাহর সম্পর্কে কোনো ব্যঙ্গ করা যাবে? এই মানুষটাকে কি করা উচিত? মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যে কাজটা উনি করেছে। আবার কোরআন শরীফ কোনো রকম পড়া জানে কি না জানে, আবার বলতে যায় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, অর্থ বিগড়িয়ে দিছে। উনি বলতেছে যে এই সূরার মধ্যে, সূরা নাসের মধ্যে খালি নাসফেল লেগে বলছে, খালি নাসফেল লেগে বলছে। যেরকম নাউযুবিল্লাহ। কত বড় বাটপার, কত বড় বদমাইশ, যে আল্লাহর কালামের সঙ্গেই ব্যঙ্গ করে। কি করে? বদমাইশি করে, ব্যঙ্গ করে। এ মানুষটাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 2 বছরের শাস্তি দেওয়ার কথা বলেছে সরকার, উকিলরা, কিন্তু আসলে তা না। তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। এই পৃথিবীর মানুষকে একত্রিত করিয়া তাকে বিচারালয় লিয়া তাকে ফাঁসির কাস্টে ফাঁসি দেওয়া উচিত। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যে উনি গুনাহটা করেছে, যে অপরাধটা করেছে, আল্লাহর সম্পর্কে কোনো রকমের মতনৈক্য করা যাবে? আল্লাহই সৃষ্টিকর্তাই ওনার। আবার উনি বলছে যে মানুষ নামাজ পড়ে, আমার যখন আইকবার ইচ্ছা আমি তখন আঁকি।
মানুষ নামাজ পড়ে আমি তখন হাগি, জোরে কর নাউজুবিল্লাহ। এটা ব্যঙ্গ করেছে না? নামাজ কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? আল্লাহর হুকুম। তাই আল্লাহ তাআলা বলেছেন যে ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে এদেরকেই জাহান্নামে দেওয়া হবে। যারা কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর সম্পর্কে, রাসূল সম্পর্কে যদি বিভিন্ন কথা কানের ভিতরে আসে, মুখ দিয়ে বের হয়, এই মানুষটা বলে সীমা লঙ্ঘনকারী। এই মানুষটাকে কথা বলেন, এই মানুষটা কি? সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিবে। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, জোরে কোন আল্লাহু আকবার। এই পার্থিব জীবনটাকে যে মুখে যা সে তাই বলবে আর যা ইচ্ছা তাই করবে, এটা হলো নিজের স্বাধীনতা। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানা দিলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই পার্থিব জীবনে যেই মানুষটা অগ্রাধিকার দিবে, এই পার্থিব জীবনটা, ক্ষণস্থায়ী জীবনটা যেই মানুষটা অগ্রাধিকার দিবে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার স্থান হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুনিয়ায় যে মানুষটা নিজের ইচ্ছা মতে চলবে, আল্লাহর অর্ডার মতো চলবে না, রসুলের তরিক মতে চলবে না, এই না চলার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নামে। তার ঠিকানা হবে কি? জাহান্নামে। ভাইরে আমার, জান্নাতে যেতে হলে কয়েকটা কাজ করতে হবে। কি করতে হবে? কয়েকটা কাজ করতে হবে। তার মধ্যে 3টা কাজ আল্লাহ রব্বুল আলামিনের নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, তোমরা দুনিয়ার মানুষ, আমার উম্মত আনি বেটা বিটিরা, তোমরা যদি দুনিয়ায় 3টা কাজ করতে পারো তাহলে তোমরা সহজে জান্নাতে যেতে পারবা। 1 নাম্বার কাজ হলো আল্লাহর ঘর মসজিদ। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদটা যদি কোনো মানুষ দুনিয়ায় করে যেতে পারে, এই দুনিয়ায় ওই মসজিদের যদি সহযোগিতা করতে পারে, অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, যা কিছু হোক এটা দিয়া যদি মসজিদটা করে যেতে পারে, এই মানুষটা মসজিদ করল, একটা ইট দিল অথবা যাই কিছু দিলেন, এই দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মানুষটা দুনিয়ার থেকে যখন কবরে যাবে, কোথায় যাবে? কবরে যাবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মসজিদ করলেন, এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই মসজিদটা থাকবে। যে মসজিদটা উনি করলেন বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যতগুলি মুসল্লি এই দুনিয়ায় এই মসজিদে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, যেমন মনে করেন 1 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন তাকবীরুল্লাহর সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিন বলেন 27 ওয়াক্তের নামাজের সওয়াব ওই মানুষটার আমল নামায় আমি আল্লাহ দেই। জোরে কান সুবহানাল্লাহ। আমার আপনার আমল নামায় 27 ওয়াক্তের সওয়াব জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি ওই মসজিদে দান করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায়, প্রত্যেকটার মুসল্লির যে আমল নামায় যে নেকিগুলি আমি দিয়েছি, এই নেকিগুলি তোমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। একটু জোরে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান রে আমার,
মসজিদ গেল, বিভিন্ন কথা আছে, অনেক কথা আছে। এরপরে নবীজি বলেছে, তুমি যদি একটা মাদ্রাসা করে আসো, কি করে আসো, মাদ্রাসা যদি তুমি করতে পারো, হাজার শত শত ছেলেরা এই মাদ্রাসায় লেখাপড়া করে, কি করে, লেখাপড়া করে। ওরা যখন আলিফ পড়ে তখন আমি আল্লাহ ওর আমলনামা মা 10টা নেকি দেই, যখন বা বলে 10টা নেকি দেই, যখন তা বলে আমি আর একটা 10টা নেকি দেই, 30 নেকি হলো। কয় নেকি? 30 নেকি। মাদ্রাসায় ছেলেরা যত লেখাপড়া করবে, যত সওয়াব অর্জন করবে, আমি রব্বুল আলামিন এই বান্দার আমলনামায় যারা মাদ্রাসা করলো সকল ছাত্রর আমলনামায় যেই নেকিগুলি দাও হলো, এই নেকিগুলি আমি আল্লাহ তাআলা ওই সমপরিমাণ নেকি প্রত্যেকটার ছেলের যে নেকি, ওই নেকিগুলি একত্রিত করিয়া কিয়ামত পর্যন্ত আমি ওই বান্দার আমলনামায় নেকিগুলি কবরে পৌঁছাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে হলো নেক সন্তান, আলেম সন্তান যদি দুনিয়ায় যদি রেখে যেতে পারেন, এই আলেম যত আলেম বানাবে, যত হাফেজ বানাবে, যত কারি বানাবে, এরা যত আমল করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সওয়াব ওই কবরের মধ্যে যাবে। এগুলি আমরা করা রাজি আছি নাকি? জোরে বলুন, জোরে বলুন, রাজি আছে নাকি? কবরস্থানে গেলি আমরা দান করতে চাই না, মসজিদে গেলি দান করতে চাই না। সেই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি বছর আমি সেখানে থাকবো, সেখানে আমি ঘুমাইতে পারবো কি না পারবো, এটা আমার দুনিয়ার থেকে আমার আদায় করতে হবে। কোথা থেকে? দুনিয়ার থেকে। আপনাদের 28 তারিখ মুনকায় না কয় তারিখ? 29 তারিখ। 29 তারিখে এই যে আগামীকাল আপনাদের এখানে কবরস্থানের উন্নতি কল্পের জন্যে বড় বড় বক্তা টক্তা আনা হয় নাই। তার মানে যে ওগারে টাকা দিতে যান শেষ, টাকা দিতে কি যান শেষ। অথচ আমরা একটু পলিসি করিয়া যাতে টাকা বাঁচে, কি বলেন, বুদ্ধি পরামর্শ করে কাজটা করা হয়েছে, ভালো হয়েছে না? সুন্দর কাজ হয়েছে। এই জন্য আমরা কবরস্থানে যাদের যতটুকু সামর্থ্য আছে সাধ্য শক্তি অনুযায়ী সেখানে আমরা দান করব। সেটা আমার আসল ঘর। সেটা কি? যেরকম বাউল, কি নাম বললাম? হ্যাঁ, বাউল আবুল সরকার, ইনি এই বাউলগিরি করে, ফাউলগিরি করিয়া যে বিল্ডিংটা দিছে, ছবিতে দেখালো, ভিডিওতে দেখালো, যে বিল্ডিং দিছে, সারা জীবন খালি আর নাম বাউল, কামও খালি ফাউলই করছে। খালি কি করছে? খালি ফাউল করছে। এত টাকা দিয়ে বিল্ডিং দেওয়ার পরে ওকে বাউল কওয়া যায়? জোরে বলুন, ওনাকে বাউল কওয়া যায় না। উনি বলছে কুল আউযু বিরাব্বিন নাস। নাস মানে বলে নাসফের কইছে, বলে খালি নাসফের লেগে কইছে। জোরে কান নাউযুবিল্লাহ। এর অর্থ কি তাই? মালিকিন নাস, ইলাহিন নাস। এনে বলতেছে ইলাহিন নাস, ইলাহি মানে আল্লাহ, আল্লাহও বলে খালি নাচে। জোরে কান নাউযুবিল্লাহ। ওনা আল্লাহ বলে নাচফের লাগে, আল্লাহ বলে কইছে যে আমু নাচি। জোরে কান নাউযুবিল্লাহ, আবার কান নাউযুবিল্লাহ। এই জন্য আমরা ওই আবুল সরকারের আমরা কি চাই? ফাঁসি চাই। জোরে বলুন, একসাথে বলেন বাউল সরকার। বাউল সরকারের কি চান? আমরা ফাঁসি চাই। সবাই আমরা কি চাই? আর ফাঁসি চাই। ইনশাআল্লাহ ওনার জন্য ফাঁসি হয়। এরকম নরধম, এরকম ব্যাককল মানুষের ফাঁসি হয় দরকার ইনশাআল্লাহ।